এই হলো আমার পঙ্খিরাজ মনোটন। এইটাকে আজকে দ্বিতীয় সার্ভিসে নিয়ে যাচ্ছি। এটার ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টারটা আর দেখা যাক আর কি অ্যাডজাস্ট করে নেওয়া লাগে, তাহলে বাইকের পারফরমেন্স আরেকটু ভালো হবে। এই চেনটাও লুপ দিতে হবে, চেনটা অনেক ধুলাবালি লেগে গেছে। আর এটার ওই গিয়ার বক্সটা অনেক টাইট। তো দাদা বলেছিল যে এরপরে আসলে ইঞ্জিন অয়েল যেদিন পরিবর্তন করবেন ওই দিন এটার গিয়ার বক্সটা ঠিক করে দেব। তো সেই জন্য আজকে নিয়ে যাচ্ছি। তো এটার ইঞ্জিন অয়েল আজকে পরিবর্তন করা লাগবে। এটা চলছে মোটামুটি 717 কিলো, 200 কিলোতে একবার ইঞ্জিন অয়েল ড্রেন দিয়েছিলাম, আপনাদেরকে সেটাও দেখাইছি। তো এটা 717 কিলোতে এখন আরেকবার ইঞ্জিন অয়েল ড্রেনটা দিব। এই ড্রেনটা দেওয়ার পরে পারফরমেন্স আরেকটু স্মুথ হবে, ইঞ্জিনটা আরো স্মুথ আমাকে পারফরমেন্স দেবে। গাড়ির পারফরমেন্স পাওয়ার জন্য গাড়িতে একটু খাওয়াতে হবে, এটাই স্বাভাবিক। গাড়ি মেনটেন্স এর বিষয়গুলো থাকে, সেজন্য আজকের এই ভিডিওটি করা। এই ভিডিওটি আপনারা এনজয় করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। এভাবে দাঁড়িয়ে আর বক বক না করে চলুন রাইড করতে করতে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন রাইডে চলে আসছি। আজকে যাব প্রথমে চাষকর অটো পয়েন্টে। ওইখানে জাকারিয়া ভাইয়ের কাছ থেকে ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার এই দুইটা জিনিস কিনতে হবে। এর আগে একটু টাকা উঠাইতে হবে। আজকের ইন্ট্রোটাও দেওয়া বাকি। তো চলুন আমরা আজকের ইন্ট্রোটা সেরে ফেলি। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। চলুন একদম বাজারে গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। বাজারে মামুন আমার জন্য ওয়েট করতেছে, ও বাজারে গিয়েছে। তো বললাম যে একটু ওয়েট করো, আমি আসতেছি। গাড়ির ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা লাগবে, দাদার কাছে যাইতে হবে। তো দুজন একসাথেই যাব। আমরা আমাদের বাজারে ঢুকে পড়েছি, আর বাজারে ঢোকার সাথে সাথে ক্রাউডটা বেড়ে গেছে। এই জায়গাটুকু একটু জ্যাম থাকে সবসময়, কারণ মেন পয়েন্ট এটা একটা। দেখছেন কি অবস্থা, মানে উনি পিছনে তাকাবেও না, উনি নিজেই ঘুরবে। এইখানে এই মামুনের থাকার কথা, এই যে ভিতরে একটা দোকানে বসে থাকার কথা। দেখে যাই, সম্ভবত এখানেই আছে। গাড়ি নিয়ে আসো নাই? আমাদের বাজারের এই চিটি গেটের এইখানেও প্রচুর পরিমাণে অটোরিকশা, সব গাড়ি একটু জ্যাম বাজায়। 3-4 দিক থেকে মানুষ আসে, 4 রাস্তার মোড় এটা, এজন্য একটু জ্যামটা সবসময় থাকে, ক্রাউড থাকে সবসময়, মুশকিল। এদিক দিয়ে বের হয় একটু কষ্টকর। গাড়িতে কোথায় কোন জায়গায় স্কেচ পড়ে যায়। সামনে বুথ থেকে কিছু টাকা উঠাইতে হবে, তো টাকা উঠাই নিয়ে আসি, তারপরে আপনাদের সাথে আবার আসতেছি। ছোট্ট একটা কাজ ছিল টাকা উঠানোর, সেটা শেষ। তো এখন আমরা চাষকর অটো পয়েন্টে যাচ্ছি ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টারটা কিনতে। ওইটা নিয়ে আমরা যাব দাদার কাছে। ওইখানে গিয়ে দেখি গাড়ির কি কি জিনিস আজকে একটু অ্যাডজাস্ট করে নেওয়া যায় আর গাড়ির পারফরমেন্সটা 100 করে নেওয়া যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো টিনের গাড়ি থেকে একটু সাবধান, কারণ অনেক ছোট থাকতে আমার একটা অ্যাক্সিডেন্ট ছিল এই টিনের গাড়িতেই। আমরা চাষকর অটো পয়েন্টে চলে আসছি। কি অবস্থা, ভালো আছো? আজকে ওই ইঞ্জিন অয়েল লাগবে, মিনারেল মোটরের। ইন টোটাল চলছে এখন 718 কিলো। কই চালান না, তেল পাওয়া যাচ্ছে না, চালাবো না কেন? তারপরেও যে এই 7-8 দিনে অনেক চালানো হয়েছে। অয়েল ফিল্টারটা দাও, দুইটাই পরিবর্তন করে দেই, গাড়ির পারফরমেন্স ভালো হবে। আচ্ছা আসি ভাইয়া। তো আমাদের ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার এই দুইটা জিনিস কেনা শেষ। আমরা এদিক দিয়ে যে দাদার কাছে যাব। তো চলুন দাদার কাছে যে আপনাদের সাথে আবার আসতেছি। কথা বলতে বলতে আমরা আপন মোটরস অ্যান্ড সার্ভিসিং সেন্টারে চলে এসেছি। তো এইখানে এগুলো জিনিস একটু পরিবর্তন করে দেই। কি অবস্থা, ভালো আছেন? দাদা ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে নিয়ে এসেছি। তো ভিতরে জায়গা ছিল না, দাদা আমার জন্য জায়গা করে দিল। গাড়িটা ভিতরে ঢুকাই দিই, পলিশন করে দেবো। এটা পায়ে লাগবে আবার। দাদার কাছে গাড়ি নিয়ে আসলে একদম নিজের মনে করে গাড়ি সার্ভিস করে, এটা আমার কাছে খুব আন্তরিক লাগে, এই জন্য দাদার কাছে বারবার আসি। তো আপনারাও দাদার কাছে আসার চেষ্টা করবেন, তাহলে গাড়ির ভালো করে সার্ভিসিং করে নিতে পারবেন। একবার যদি দাদার হাতে কাজ করান, তাহলে যত দূর থেকে আসুন দাদার কাছে আসার চেষ্টা করবে সব সময়। তো ইঞ্জিন অয়েল ড্রেন দিচ্ছে, একদম মনে হয় কালা হয়ে যাবে, নতুন ইঞ্জিন তো। ও আচ্ছা আচ্ছা, ওই কাজ কাজ শিখতেছে, ওটা দেখতেছে যে ঠিকঠাক কাজ শিখতেছে কিনা। 200-তে দেওয়া হয়েছিল, এখন 719 কিলো হয়েছে। হ্যাঁ 500 চালানো হয়েছে, মোটামুটি চলছে। খারাপও ইঞ্জিন, এখন 100 কিলো চালানো যাবে আরামে, কিন্তু চালানোটা ঠিক হবে না, তাই না দাদা? নতুন ইঞ্জিন চালানো ঠিক হবে না। অয়েল ফিল্টারে কি অবস্থা, নষ্ট হয়ে গেছে মানে একদম, একবারে শেষ। নতুন নিয়ে আসছে একটা, গাড়ি খুলে একদম কি অবস্থা করে ফেলছে। এর আগে দাদা বলছিল যে গিয়ার বক্সটা ঠিক করে নেওয়া লাগবে, কারণ অনেক টাইট, এই জন্য গিয়ার বক্সের ইয়াটাও খুলতেছে।
গিয়ার বক্সটা ঠিক করে দিবে আজকে। তো গিয়ার মনে হয় অনেক স্মুথ হবে আজকে দাদা, একটু আরাম পাবো আজকে থেকে। নতুন গাড়ি, ফার্স্ট টাইম ইঞ্জিনের কাজ করা হচ্ছে, ইঞ্জিনটা খোলা হচ্ছে। তো অনেকেই ভাবেন যে নতুন গাড়িতে ইঞ্জিন খুললে অনেক সমস্যা, আসলে এটা কোনো সমস্যাই না। যদি ইঞ্জিনের ভিতরে কোনো আপনার প্রবলেম মনে হয় তাহলে আপনি ইঞ্জিনের কাজ করাইতে পারেন ভালো মেকানিক দ্বারা। তো দাদা অনেক ভালো, খুব ভালো হাত তার খুব ভালো করে কাজ করতেছে যত্ন সহকারে। আর আমার মূলত ওই গিয়ার বক্সটা টাইট, আর ইঞ্জিনের ভিতরে একটা নাট আছে, ওইটা একটু টাইট দিয়ে নিলে গিয়ার বক্সটা ইজি হয়ে যাবে। এই জন্য মূলত ইঞ্জিনের কাজটা করানো আর ইঞ্জিনটা খোলানো। আর এটাতে কোনো ভয় নেই, যদি কারো নতুন গাড়িতে ইঞ্জিন খোলার প্রয়োজন পড়ে তাহলে নিশ্চিন্তে নির্দ্বিধায় খুলতে পারেন, কিন্তু ভালো মেকানিক দ্বারা খোলাইতে হবে। ইঞ্জিনটা খোলা হয়ে যাচ্ছে, খুব সাবধানে খুলতেছে। ইঞ্জিনের অবস্থাটা দেখেন, সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর আছে। তো ইঞ্জিনের কাজটা শেষ করুক, ওই গিয়ার বক্সটা একটু নাটটা টাইট দিয়ে স্মুথ করে দিক, এরপরে দেখি আর কি কি অ্যাডজাস্ট করা লাগে আজকে। তো এখন চেনটা লুপ করে দিল, ময়লা পড়ছে দেখছেন কতগুলো। চেন লুপ করা শেষ, গাড়ির পারফরমেন্স আশা করা যায় অনেক অনেক ভালো হয়েছে। তো ইঞ্জিনের কাজটা সব কিছু করা শেষ। তো এখন গাড়ি মোটামুটি রেডি। তো একটু টেস্ট রাইড দিয়ে আসার পরে গাড়িটা বুঝতে পারবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার পঙ্খিরাজকে নিয়ে যাচ্ছে একটু টেস্ট রাইডে, টেস্ট রাইড দিয়ে আসার পরে বুঝতে পারবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। ঘোড়ার গাড়ি, অনেক দিন পরে দেখলাম ঘোড়ার গাড়ি। না যান, সমস্যা নাই, না যান ভয় করবে কেন দেখেন যান। তো গাড়ি মোটামুটি আরপিএম পার করে দিয়ে স্পিডে উঠায় দেখলো যে ইঞ্জিনের পারফরমেন্স সব কিছু ঠিকঠাক আছে কিনা, চেনটা লুপ করছে সেটা পারফরমেন্স ভালো দিচ্ছে কিনা, সব কিছু দেখা শেষ। এখন একটু পরে আমি এখানে রাইড দিয়ে দেখবো সব কিছু ঠিক আছে কিনা। আমার কাছে ঠিক লাগলে ওইটা ঠিক, কারণ আমি এটা চালাবো, আমি এটা নিয়ে ঘোরাঘুরি করব। তো এবার আমি একটু ইজি তো লাগতেছে সব কিছু। উঠেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাড়ি একটু চেক করে দেখা যাক। হ্যাঁ দাদা, ইজি হয়েছে, অনেক ইজি হয়েছে। আর একটু স্মুথ হইলে, মানে ইঞ্জিন অয়েল মাত্র দিলাম, আরো ইজি হবে। হ্যাঁ হ্যাঁ, অল্প কিলো, মানে 17-21 কিলো হয়েছে। না, গাড়ি সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। মানে আগে গিয়ার উঠাইতে নামাইতে যে পরিমাণ কষ্ট হয়েছে, ওই কষ্টটা একদমই নাই। গিয়ারে যে ফালাচ্ছি একদম, মানে আপও করতেছে সুন্দর করে, ডাউনও করতে পারতেছে সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আর তো খোলা লাগবে না, তাই না? এটা একদম হয়ে গেছে একবারে। তবে আমি যেটুকু শুনলাম, মানে মনোটনের 100টার মধ্যে 99টারই এই কেস, এটা ঢিল হয়ে যাচ্ছে ওই ভেতরের নাটটা ইঞ্জিনের ভিতরে। ও বেশিরভাগ গাড়িতে হয় নতুন থাকতে সবকিছু ঠিকঠাক আমার পঙ্খিরাজের। তো মূলত চেনটা লুপ করে নিচ্ছি। আর সমস্যাটা ছিল এইখানে, ইঞ্জিনের ভিতরে একটা নাট একটু ঢিল হয়ে গিয়েছিল, ওইটা একটু টাইট করে দেওয়ার কারণে যে এত সুন্দর ইজি হয়েছে। তো যারা মনোটন গাড়িটা চালাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে নিশ্চিন্তে ইঞ্জিনের ওই কাজটা করায় নিতে পারেন, কোনো সমস্যা হবে না। ইঞ্জিনের ওই কাজটা করালে কোনো ভালো মেকানিক দ্বারা করাবেন, তাহলে ভালো হবে। ওই কাজটা করে নিলে আপনারা গিয়ার বক্সটা এত ইজি হবে, এত ইজি হবে, টাইট দেওয়ার পরে বুঝতে পারবেন যে কত সুন্দর ইজি হয়েছে। আমাদের বাড়ির পথে চলে এসেছি, গাড়ি সম্পূর্ণ এখন স্মুথ হয়ে গেছে। আরও গাড়ি যখন বেশি কিলো চলবে তখন আরও বেশি স্মুথ হবে গিয়ার বক্স, ইঞ্জিন, সব কিছুই। এখন আপনারা যারা এরকম গিয়ার বক্স টাইট নিয়ে ভুগতেছেন মনোটন গাড়িটা কিনে, তো তাদেরকে সাজেস্ট করব ইঞ্জিনের ওই কাজটা করায় নেন, খুব ভালো হবে, এটাতে কোনো ভয় নেই। আজকের ভিডিওটি আর লং করতে চাচ্ছি না। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, আর শেয়ার করে দিয়ে
আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন।